এক দশকেরও বেশি সময় ধরে খরায় ভুগছে চিলির কৃষিখাত। খরার কারণে চিলির বিভিন্ন ফসল উৎপাদন ও গুণগত মানও হ্রাস পাচ্ছিল আশঙ্কাজনক হারে। এমন অবস্থায় সার ও ফসলের আর্দ্রতা ধরে রাখার বিকল্প হিসেবে বিভিন্ন প্রকল্প হাতে নেয় ম্যাটার অব ট্রাস্ট চিলি ফাউন্ডেশন। এবার খরা প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে মানুষ ও পোষা প্রাণীর চুল। ফসলের আর্দ্রতা ধরে রাখার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই উপাদান। চুল দিয়ে তৈরি ম্যাট রেখে দেওয়া হচ্ছে গাছের গোড়ায়। চিলির ৩.৫ শতাধিক সেলুন ও বিভিন্ন পোষা প্রাণীর কাছ থেকে চুল সংগ্রহ করা হয়। মেশিনের সাহায্যে চুলগুলোকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে চুলের ম্যাট বা মাদুর। গাছের গোড়ায় এগুলো রেখে দেওয়ায় শিকড়ে আটকে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলছেন, এসব চুল গাছের গোড়ায় জমে থাকা পানি জলীয় বাষ্পে পরিণত হওয়া কমায় প্রায় ৭১%। পাশাপাশি সেচের পানির ৪৮% পর্যন্ত সাশ্রয় করে। চুল দিয়ে তৈরি ম্যাটগুলো বিভিন্ন জায়গায় বাজারজাত করছে ম্যাটার অব ট্রাস্ট চিলি ফাউন্ডেশন। Agropelo es una de las soluciones que puede permitir ayudar a los agricultores para que puedan seguir cultivando en ese contexto de sequía extrema, donde el acceso a los recursos hídricos se hace cada día más y más limitado. চিলির রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় ৯০০ কিলোমিটার উত্তরে অবস্থিত তালতাল অঞ্চলে লেবু থেকে শুরু করে চেরি পর্যন্ত প্রায় সব ধরনের ফল চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। ফসল উৎপাদনও বেড়েছে প্রায় ৩০%। Las planchas de pelo son un aporte al sistema o al estrés hídrico que tenemos, ya que nos provee de sombra. চিলির চেরি রপ্তানি আগের বছরের তুলনায় ৩% বাড়বে বলে আভাস পাওয়া গেছে। সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে ক্রমাগত বাড়ছে বিভিন্ন ফসলের উৎপাদন। তানভীর জানি, এখন বিশ্ব।